নিজে আমার ফ্যামিলি সহ আমার গাড়িতে উঠাই দিছে। কাইন্ডা কথা কর কারণে আমি প্রতিদিন আমরা এত শিক্ষিত এত সচেতন কাইন্ডা একটার পর একটা পেজ উঠাই। আমি আপনারে কান্না করে কইছি আপনারা ছাড়া থাকতে পারুম না, আপনি আমার সাথে এমন কইরেন না। কারণের কারণে আলম হাসানের সংসার ধ্বংস হইছে। আমি শর্মিলার কাছে প্রশ্ন রাখতে চাই, আলম হাসানের বউ কারণ একে একে 3টা লোকের সংসার ভাঙছে, শুধু আমার না। আব্বু লাগে, ওর আব্বুর সাথে দালালি করে। বেটা তোর আব্বু কি তোর পেজ খুলে দিছিল না আমি তোর পেজ খুলে দিছিলাম? কে কার পেজ খুলে দিছে আর কে কার সাথে রাত কাটাইছে, কার বউ নিয়ে কে ভাগছে, কার সম্পর্ক কে নষ্ট করছে, সবকিছু বের হবে এই ভিডিওতে। ভিডিওটি একটু বড় হবে, সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইন্ট্রো। এই সময় কম, শুরু করো। এখানে প্রেম করে কেউ ভাইরাল হয় না, এখানে রোস্ট খায় আর ফাটে। এটা কোনো ফিল্টার রোলার চ্যানেল না ভাই, এটা ফাটাফাটি রোস্টের চ্যানেল। এখানে মিথ্যা কান্না চলবে না, অ্যাক্টিং করলে 1 চিমটি লবণ দিব, আর যদি বেশি বাড়াও তাহলে সোজা আগুনে ভাসবো। নামটা মনে রাখো, ফাটাফাটি রোস্ট। কথা নয়, কাজেই তোমাদের নাচাবো। ভিউ মারানির পোলা, ভিউ ব্যবসা করতে এসো আমার লগে, আমার থালে খাইলি আবার ওই থালি ছিদ্র করলি, এই কথাগুলা জান্নাত তোহাকে বলতেছিল ইমরান বিবি। রিসেন্ট আলম হাসান ভাইয়ের ডিভোর্স হয়ে গেছে, আর আলম হাসান ভাইয়ের বউ শর্মিলা ভাবির লগে নাকি বিবি ইমরানের একটা সম্পর্ক আছে। জান্নাত তোহা কইতেছে যে বাপ যদি অন্যায় করে সেইটার বিরুদ্ধেও সত্যি কথা কইতে। এটা নিয়ে তো বিবি ইমরান অস্বীকার করতেছে, আর জান্নাত তোহার ইচ্ছা মতো ধোলাই করছে। ইস, বউ ব্যবসায়ীরা এত সুন্দর নাটক করে রে। এরা বউ ব্যবসার উপরে ডিগ্রি লাভ করেছে, এই জন্য এরা ভালো ভালো স্ক্রিপ্ট তৈরি করে নাটক তৈরি করতেছে, ফেসবুক কাঁপাইতেছে, ইউটিউব কাঁপাইতেছে। আর ওদিকে আমাদের দেশের নায়করা ভালো স্ক্রিপ্ট পাচ্ছে না জন্য সিনেমা করতে পারতেছে না। তো ডিরেক্টর ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এই বউ ব্যবসায়ী ও টিকটকারদের কাছ থেকে স্ক্রিপ্ট নিয়ে গিয়ে ভালো সিনেমা তৈরি করুন, যাতে করে আমাদের নায়করা আর সিনেমা না করে বাড়িতে বসে না থাকতে পারে। ভুল করলাম বস। কি হলো বস? ইমরান তালুকদার বিপি আলম হাসানের পুরো সংসার ধ্বংস করছে, মানে সংসারের ডিভোর্স পর্যন্ত নিয়ে গেছে, নষ্ট করছে। আলম হাসান নিজে বলছে তার বউয়ের সাথে নাকি ইমরানের কি একটা সম্পর্ক আছে। সো আমি আসলে বলতে চাই ইমরান বিপি, তুমি কেন আলম হাসানের সংসার ভাঙতে গেলে? তুমি আমার সংসার ভাঙতে, আমার পেজে নাই ভিউ, আমার ইনকাম হইতাছে না, কিচ্ছু হইতাছে না, আমি সেলুন দিছি, আমার কত খরচ গেছে, এগুলো তুলতে হবে না? এই যে ভাইরা, আপনারা কি জানেন বউ ব্যবসা এখন দেশে সবচেয়ে লাভজনক ইন্ডাস্ট্রি? না, ই কমার্স না, বউ কমার্স। বউ নিয়ে ঝগড়া করতেও লাইভ, বউরে মারলো ক্যামেরা অন, বউ আইসা কান্তাছে, পাশে দাঁড়ায় হাসতাছে, রেকর্ডিং হইতাছে। মানুষের পরিবারে ঝগড়া হয়, তারা সমাধান খুঁজে। এরা কি করে জানেন? বউরে ক্যামেরার সামনে রাইখা এরা ফেসবুকে স্টোরি বানায়। এরা এত নিচে নামছে যে কেউ যদি মারা যায় আগে ক্যামেরা অন হয়, তারপর কান্না আসে। ভাইরে হারাইলাম এই টাইপ টাইটেল দিয়ে ভিডিওতে স্যাড মিউজিক লাগায় ডিসক্রিপশনে দেয় পার্ট 2 কামিং। মানে কি ভাই, মরার পরও কবরে গিয়ে ভিডিও করবে নাকি এরা? গাইস, ইমরান আমার লেখছে আমি নাকি মির্জাপুর ছিলাম, এই যে এরা লেখাটা দেখতে পাচ্ছেন। এখন কত হলে মির্জাপুর তো তুই, যারা মির্জাপুর দেখেন নাই, জীবনে মির্জাপুর দেখতে যাচ্ছেন, এই ওরে দেখে নেন। ওর মতো মির্জাপুর দুনিয়াতে একটা নেই। স্ক্যামার, এক কথা স্ক্যামার, মানুষের সংসার নষ্ট করে পরকীয়া করে, আবার আরেকজনের মির্জাপুর। মানুষ কত বড় চুতমারানি হলে এরকম ভিডিও বানায়, মানুষের বিভ্রান্তে ফেলায়। আরে ভাই, তোরা এই ভিডিও বানাই তোরা কি লাভ পাস? এখন তো ফেসবুক থেকে মিলিয়নে ভালো ডলারও দেয় না। বউরে নিয়ে ভিডিও বানাস ঠিক আছে, এখন কি বউরে স্পন্সর দিবি? তোর মতো লোকদের জন্যই মানুষ ম্যারিড স্ট্যাটাস দিতে ভয় পায়। কে জানে আবার এটাও কন্টেন্ট না হয়। ভাইরে, তোর বউ কন্টেন্ট না, মানুষ। ওরে দিয়ে ক্লিক বেট বানাইলে একদিন তোর জীবনই হইব ট্র্যাজেডি সিরিয়াল পার্ট 7। তুই তো বউ পাইছস আর ভাইরাল পাইলি না, এখন বউরে তো স্কিপ বানাইছস। আরে তোর বউ কোনো সিরিয়ালের নায়িকা না ভাই, ভিউ এর পিছনে এতই ছুটছিস যে তোর বিবেক পিছনে ফেলে আসছিস। ওইটাকে একটু খুঁজে বের কর। তোর বউ জান্নাতের হাসিটা দেখেন, হাসিটা দেখেই মনে হচ্ছে এরা সাজানো গল্প ওরা রোল করে যাচ্ছে এবং নাটক তৈরি করতেছে। এদিকে নোবেল পাওয়া বউ ব্যবসায়ী ইমরান বিবি দেখেন কি বলে। আব্বু লাগে, ওর আব্বুর সাথে দালালি করে। বেটা তোর আব্বু কি তোর পেজ খুলে দিছিল না আমি তোর পেজ খুলে দিছিলাম? ওইদিকে সংসার ভাঙছে আলম হাসানের, আর এদিকে ওরা ভালো স্ক্রিপ্ট বানায় নাটক করতেছে, মানুষের বিভ্রান্তে ফেলাইতেছে। ভাই তুই ভাই না ভাইরাস, যেদিকে হাত দিস সেখানেই নোংরা ছড়াস। ভাইরাল হওয়ার লোভে মগজটাও বিক্রি করে দিছিস। তোরে দেখলে মনে হয় লজ্জা শব্দটা জন্ম নিতেই ভয় পাইছিল। তুই মানুষ না, তুই মোবাইল স্ট্যান্ডে জন্ম নেওয়া দুঃখের ব্যবসায়ী। তোরে চিৎকার করে বলি, তুই ভাই না, একটানা চলা পাগলা বাতাস যেটা শুধু গন্ধ ছড়ায়। তুই আসলে কন্টেন্ট বানাস না, কুত্তার মতো থাবা মারিস তোর সম্মানে। তোকে কুকুর বললেও কুকুর লজ্জা পাবে। এত কিছু বলার পরে এদের লজ্জা হবে না, যার যায় তারই ফাটে। আলম হাসানের কেমন লাগতেছে আলম হাসানই ভালো জানে। মিহাল আমার মার পরে পৃথিবীতে যদি কাউকে প্রায়োরিটি দিয়ে থাকি, কাউকে ভালোবাসিয়ে থাকি, সেইটা ওকে। ওরে বিয়ে করার পর আমি বাড়ির বাইরে কখনো কোনোদিন যাই নাই কাজ ছাড়া। যদিও কখনো কোথাও গিয়েছি, ওরে আমি সাথে করে নিয়ে গেছি, কিন্তু ওর মেজাজ, জিদ এবং ওর মায়ের অ্যাক্টিভিটিস এর কারণে, আবার ওই বান্ধবীর জন্য আমার সংসারের আনিত সুখ সবকিছু নষ্ট হয়ে মাটির সাথে মিশে গেছে।
মা দেখাইছিল কিভাবে হাঁটতে হয়, বউ দেখাইছিল কিভাবে জীবনে একসাথে চলতে হয়। মা দেখাইছিল কিভাবে কষ্ট চেপে হাসতে হয়, বউ দেখাইছিল কষ্টের মাঝে কিভাবে ভালোবাসা টিকে রাখতে হয়। মা দেখাইছিল ভালোবাসার শুরুটা কেমন, বউ দেখাইছিল ভালোবাসা শেষ না করে কিভাবে আগলে রাখতে হয়। মা দেখাইছিল কেউ না খেয়ে থাকলে কিভাবে নিজের খাবার তুলে দিতে হয়, আর বউ দেখাইছিল ভালোবাসলে নিজের স্বপ্ন ভেঙে অন্যকে হাসাতে হয়। মা দেখাইছিল ভাঙা খেলনার মাঝেও আনন্দ খুঁজে নিতে হয়, বউ দেখাইছিল ভাঙা মনের মানুষকেও কিভাবে আগলে রাখতে হয়। এই জন্যই ছেলেরা মায়ের পরে বউকে অনেক ভালোবাসে। এতদিন ভাইঙ্গা পড়তে পড়তে মানে দুর্বল ভাবতে ভাবতে মানুষ দিয়ে টাকা খাওয়ায় বলতাছে আমারে বলে কোন প্রবাসী 2 মাস আগে 20,000 টাকা দিছে। আমি বলে বাবা মার কথা বলে হের কথা বলে এত টাকা নিছি না। এই কাগজটা কেউ একজন আমার খুলতে না করছে, কইছে যে খুইলো না ভিডিও বানাবো, এর জন্য এই কাগজটা এখনো খুলি নাই। কই ব্যাগটা তো আমি চেঞ্জ করি নাই, দেন আমি ভিডিও বানাই দিই। না 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 হায় রে বোন, এই ব্যাগের মতো তোর জীবনটাও নষ্ট করে দিল থার্ড পারসন। হ্যাঁ আমি মানি টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছুর ভালো দাম নাই, কিন্তু স্বামীর ভালোবাসা মেয়েদের কাছে অনেক দামি। কিন্তু বোন তোমার সমস্যা আছে আমার মনে হয়, কারণ তোমরা আগে অনেক সুন্দরভাবে চলাফেরা করছো। এই যে ভিডিও প্রুফ। এই শাড়ি দিয়ে লাভ কি যদি এত রেখে দেন? খেতে দিব না, উনি খারাইলে এটার লগে এটা হয়। আপনার ভাই যে কাজটা করছে আমি সরাবেও বাসি না, আবার ভালোই লাগতেছে। আগে যখন তোমরা দুজন ভিডিও বানাইতে অনেক ভালো লাগতো, অনেক সুন্দর লাগতো, যখনই তোমাদের জীবনে তৃতীয় ব্যক্তি ঢুকলো তখনই তোমাদের জীবনটা তছনছ হয়ে গেল। আলম হাসান ভাই বলতেছিল তার বোন এবং মা মিলে এই সম্পর্কটা নষ্ট করেছে। আর বোন তোমারও দোষ আছে, তুমি যখন দেখলে লাখ লাখ টাকা নিজে ইনকাম করতেছো তখন ওই ছেলেকে তুমি ছুঁড়ে ফেলে দিলে। তোমার জন্য এটা ঠিক হয়নি, এখন কান্না করে কোনো লাভ হবে না। বর্তমানে এখন এমন একটা অবস্থা, মেয়েরা যদি ইনকাম করা শেখে তাহলে ছেলেদের দাম দেয় না, ছেলেদের তুচ্ছ তাচ্ছিল্য করে, কারণ মেয়েদের কাছেই তো টাকা আছে, সে তো টাকা ইনকাম করতে পারে। যাই হোক, এরকম অনেক কাহিনী ঘটে যাচ্ছে আমাদের এই বাংলা জমিনে। তুমি বোন আজকে আলম হাসানের সাথে যা করলে একদিন তোমার সাথে এরকম ঘটে যেতে পারে। দেখবে তোমার পাশে আজকে যারা আছে কালকে নাও থাকতে পারে, কারণ তোমার টাকা ফুরিয়ে গেলে এরা চলে যাবে। কিছু ভুল বোঝাবুঝির কারণে এই সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আর কিছু অসাধু বউ ব্যবসায়ী এইসব ট্রেন্ড ফলো করে ইনকাম করতেছে লাখ লাখ টাকা। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, এদেরকে বয়কট করুন, এদেরকে আনফলো করে দিন। আর এদেরকে শাস্তি করার জন্য আমরা রোস্টার তো আছি। তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই, সি ইউ, দেখা হবে অন্য একদিন।